আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এক ভাই আমাকে কমেন্ট করছে। এরকম অনেক ভাইয়েরা আছে কমেন্ট করে। বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন এই ধরনের মানুষকে হয়রানি করা, এই ধরনের মানুষকে বিভ্রান্ত করা এটা একদম ঠিক না। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি আচ্ছা সেগুলো আপনারা দেখেন। লাইভ স্ক্রিনে প্রমাণ সহ আমি যাই কিছু দেখাই সেগুলো আপনাদেরকে নিজ চোখে দেখাই। কিন্তু এর ভিতরে দুষ্ট একটা লোক, ফাজিল একটা লোক, মানে কি বলবো, ইউটিউবে যদি গালাগালি যদি করা যেত তাহলে অনেক কিছু হয়ে যেত। তো আপনারা দেখতে পাইতেছেন এই ভাইটা যে কি কমেন্ট করছে ভাই, ভিডিও ভালো লাগবে না দেখবেন না, কিন্তু আউল ফাউল উল্টা পুল্টা কোনো বাজে কোনো কমেন্ট করবেন না। তো এই ভাইটা যেহেতু কমেন্ট করছে সেটা কি কমেন্ট করছে আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তো চলুন দেখে আসি যে কিসের জন্য আমার এত হয়রানি করে আর কিসের জন্য আমার মনে এত কষ্ট দেয়। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি একটু বাজে কমেন্ট পাই তখন মনটা অনেকটা কষ্ট লাগে জানেন। তো সেটা কি কমেন্ট করছে আপনারা নিজ চোখেই দেখুন। আর সে আমাকে কি বলছে, আমি কত তারিখে মাল কিনছি, কবে মাল কিনছি, কোথা থেকে মাল কিনছি, কত টাকার মাল কিনছি, সেগুলো আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই। সো গাইস দেখেন চলে আসলাম কমেন্টে। তো আপনারা যদি আপনাদেরকে যদি দেখাই, আপনারা আজকের এই ভিডিওটি, আমার অনেক ভিডিও দেখছেন কিন্তু আজকের এই ভিডিওটি রিকোয়েস্ট থাকবে ফুল দেখার জন্য। তা না হলে এই ধরনের যে শুধু একটা জিমেল দিয়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার, অর্থাৎ আমরা যে এত কষ্ট করে যে ভিডিওগুলো বানিয়ে থাকি, ইউটিউবেতে আপলোড করি এডিটিং করে, তো মানুষরে কিসের জন্য এত বিভ্রান্ত করে আর মানুষটা কিসের জন্য এত কষ্ট দেয়, তো সেগুলোই দেখাবো। দেখেন ফার্স্ট আমি এই কমেন্টটা দেখেন। এক ভাই কমেন্ট করছে, সিগারেট আপনার থেকে কি কেনা যাবে? হ্যাঁ, কি কিনা যাবে বলতে সে বোঝাইতে চাইতেছে আপনার কাছ থেকে সিগারেট নেওয়া যাবে কিনা। আচ্ছা জায়গা এটা বলছি। তো এটা আপনি যদি চান তাহলে আপনি অন্য কোনো কোম্পানি কিংবা আপনি দোকানের থেকে নিতে পারেন, আপনি আমার কাছ থেকে নিতে পারেন, আমি তো সিগারেটের ডিলারশিপ নিয়ে ব্যবসা করি না। আচ্ছা, তো আরেকজন বলছে যে এখানে ঠিকানা দেন। হ্যাঁ ঠিকানা, আমার ঠিকানা ফরিদপুর। আর মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখেন এখানে দুইটা কমেন্ট করছে যাকে নিয়ে আমি আর কি ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। এই যে এই ভাইটা, আমি এই ভাইয়ের চ্যানেলে গেছিলাম, সেগুলোও দেখাবো, সেগুলো একটু পরে দেখা। কিন্তু এই লোকটা এমনই একটা ফালতু লোক। তো তার কমেন্টগুলো আপনারা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। আমি যদি এখানে টাইপ করি তাহলে ফুল কমেন্টটা দেখেন, কত বড় একটা কমেন্ট করছে। আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছি এবং দেখেন এই ভাইটা কী কমেন্ট করছে। ওয়ারিস সিগারেট দাম বলছেন 1400 টাকা কার্টুন, যেখানে ঢাকা চকবাজারের মতন পাইকারি বাজার ওয়ারিস সিগারেট দাম আছে 1650 টাকা। বাট এতটুক কথা হচ্ছে, এখন কথা হচ্ছে কোনটা, এই যে যে লোকটা এই কমেন্টটা করছে সে এমনই একটি লোক, মূর্খ একটি লোক। দেখেন আমি এখন চলে যাইতেছি আমার ইউটিউব চ্যানেলে, যদি এটা না দেখাই তাহলে আপনারা বুঝবেন না। তো আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। দেখেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই যে দেখেন আমার নাম রবিউল বলক, মানে আমার ইউটিউব চ্যানেল। তো এখানে আমি সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে। তো এই ভিডিওতে কোন ভিডিওতে সে কমেন্ট করছে, এই যে দেখেন এই ধরনের ভিডিওতে সে কমেন্ট করছে। আচ্ছা এই ভিডিওটা আমি আপলোড করছি 3 দিন আগে। এখন যদি আমি দেখাই যে সে কোন ভিডিওতে কমেন্ট করছে, দেখেন এখানে যে কমেন্ট করছে যে আমি এখানে ভিডিও আপলোড করছিলাম, আমার দোকানে ভাইরাল প্রোডাক্ট বেশ সেরা চলতেছে। তো এই কমেন্টে যে দেখেন 1 দিন আগে আমি এই ভিডিওটা আপলোড করেছি। এখন এই লোকটাকে যদি বোঝাইতে হয় তাহলে আমি যে ফটোটা পোস্ট করছি সেখানে যেতে হবে। তো আমি এখানে চলে আসলাম, আমার যেহেতু মেন চ্যানেল দেখেন। তো এখানে দেখেন এই যে আমি এখানে লাকি স্টার যেটা সেটার পোস্ট দিয়েছি 3 দিন আগে। আপনার আগে মনোযোগ দিয়ে ফলো করবেন। তো এখানে আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি। দেখেন এই যে হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি, এই যে হচ্ছে আমার মেন চ্যানেল। আর এখানে এখানে ফটো আপলোড করা যায়। 3 দিন আগে আমি এই ফটোটা আপলোড করেছি। এই যে দেখেন লাকি স্টার, এটা নিয়ে আমি 3 দিন আগে মানে পোস্ট দিছি। তো এখানে কি কমেন্ট করছে দেখেন, খুব ভালো এক ভাই কমেন্ট করছে। আচ্ছা যে এখান থেকে আমি বেরোয় গেলাম। তারপরে 4 দিন আগে আমি এখানে 1 লক্ষ টাকার মাল কিনেছিলাম দোকানে, এবং সিগারেট সব ধরনের প্রোডাক্ট দিয়ে আমি 100 টাকার মালগুলো কিনেছি। তো দেখেন এই যে আরও আমি দেখাচ্ছি, তা না হলে বুঝবেন না। কিন্তু মেন যেটা সেটা দেখাবো। দেখেন 1 মাস আগে আমি এই ধরনের প্রোডাক্ট কিনেছি, 1 মাস আগে। তো এই যে দেখেন এখানে 1 মাস আগে আমি এই ফটোটা আপলোড করছি। তো এই সিগারেট তো আমি এখন কিনে নেই, অর্থাৎ 1 মাস আগে কিনেছি, 1 মাসের বেশি, কিন্তু 1 মাস আগে আমি পোস্ট দিছি। এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনারা দেখেন, এই যে না দেখালে হয়তো বিশ্বাস করবেন না। এই যে দেখেন, আর এখানে সব ধরনের কমেন্ট, এখানে যারা যারা কমেন্ট করছে সেগুলো। আচ্ছা এইবার হলো ওই কমেন্টে আমি যাচ্ছি আর কি। চলে আসলাম সেই কমেন্টে, দেখেন অর্থাৎ 1 মাস আগে আমি ওখানে পোস্ট দিছি। মানে আমি যে প্রোডাক্টগুলো কিনছি 1 মাস আগে, মানে এই যে সিগারেটগুলো কিনছি 1 মাস আগে, এটা আপনারা নলেজে রাখবেন এবং খেয়াল করবেন আমি কথাগুলো কি বলি। আর এই যে যে গাধাটা আমাকে কমেন্ট করছে 1 দিন আগে, অর্থাৎ 1.5 মাস পরে আমাকে কমেন্টটা করছে। দেখেন আবারও আমি পড়তেছি, ওয়ারি সিগারেট দাম বলছেন 1400 টাকা কার্টুন, যেখানে ঢাকা চকবাজার মতো পাইকারি বাজারে ওয়ারিস দাম আজকে চলছে 1650 টাকা। আপনি ভিডিও করেন ওয়ারিস 1400 টাকা।
এই 2 নম্বর মাল বেচা সারেন, যেখানে ঢাকা চকবাজারের মতন বাংলাদেশে সবচেয়ে বড় পাইকারি বাজার। 1880 টাকা লাকি বেচার ক্ষমতা নাই, ওইখানে আপনি গ্রামে বৈশা 1880 টাকা লাকি কিনছেন পাইকারি। আচ্ছা গেল। পরে এখানে তারা কমেন্টে উত্তর কি দিয়েছে দেখেন, তোর এই উত্তর নেক্সটের ভিডিওতে দেব। আমি তাকে বলছি যে নেক্সটের ভিডিওতে দেবো, যেহেতু একদিন পরে ভিডিওটা বানাচ্ছি। তারপরে দেখেন এখানে আরও একটি কমেন্ট করছে যে, রবিউল ভাই 2 দিন আগে সিগারেটের পাইকারি রেট দেখাইলেন, লাকি স্টার 8 কার্টুন 15,040 টাকা, তাইলে আহ, তাইলে পার কার্টুন মানে ওখানে কি লেখছে আমি বুঝলাম না, যে পার কার্টুন দাম পরে মানে এক এক কার্টুন লিখবে, এখানে পার কার্টুন লেখছে। এক কার্টুন দেখেন এখানে পার কার্টুন লেখছে, পার কার্টুন দাম পরে 1880 টাকা, যেখানে কোম্পানির রেট 2100 টাকা। মানে কথাটা কি বলছে বুঝতে পারছেন? মার্কেট যদি আন্ডার রেট থাকে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা, মানে কথাটা কি বলে থানার কথা, আর আপনি ভিডিও করেন লাখের দাম টাকা কার্টুন, মানে 1880 টাকা কার্টুন। এই যে দেখেন থানার কথা মানে কি বলছে সে জানে, ঠিক আছে। তো এই যে যে লোকটি আমি আসলে বুঝলাম না। তো দেখেন এই লোকটা আমাকে এই ধরনের কমেন্ট করছে, এখন আমি তাকে আমি এই কথাটা বলতে চাই, আমি যে সিগারেটগুলো কিনছি এবং এই প্রোডাক্টগুলো কিনছি 1 থেকে 1.5 মাস আগে, আমি যার কাছে থেকে সিগারেটগুলো কিনেছি, অর্থাৎ আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সেই প্রোডাক্ট হচ্ছে একজনের ডিলারশিপ নিয়ে ব্যবসা করে, অর্থাৎ আমি তার কাছে থেকে এই প্রোডাক্টগুলো এনেছি, হিউজ পরিমাণে সে মালগুলো সেল করে থাকে, অর্থাৎ কোম্পানির কাছে থেকে এনে ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করে, অর্থাৎ আমি সেখান থেকে আনছি। কিন্তু মানে সন্ধ্যার পর্যায়ে রাত হয়ে গেছে, যার কারণে আমি ভিডিও করতে পারিনি, তা না হলে সেটাও দেখাইতাম। তারপর সেই সময় আর কি সন্ধ্যার টাইমে বৃষ্টিও নামছিল, তা না হলে আপনারা আরও সহজ হয়ে গেতেন। কিন্তু কথা হচ্ছে কোনটা, এই যে এই ধরনের লোকের জন্য আমি ভিডিও করতে চাই না ভাই। দেখেন এই ধরনের লোকের জন্য আমি ভিডিও করতে চাই না, এরকম আউল ফাউল কমেন্ট করলে সেগুলোর বিচার আপনারাই করবেন। আমি যদি যে কোনো একটা রেটের কথা বলি, যেরকম একটা রেটের কথা বললাম যে 100 টাকা, সে বলবে না 90 টাকা। আবার যদি বলি 110 টাকা, পরে আবার কমেন্টে বলে যে ভাই 110 টাকা বললেন কেন, এটা তো 80 টাকা। মানে এরকম মানুষের বিভ্রান্ত করার জন্য এবং মানুষকে কনফিউজ করার জন্য অনেকে আছে বাজে কমেন্ট করে। আচ্ছা এবার হচ্ছে কোনটা, আমি তার চ্যানেলে ঢুকবো, দেখেন আমি তার চ্যানেলে ঢুকবো। এই লোকটা মানে এটাকে কি বলবো আসলে, গালিগালাজ করা গেলে আমি তাকে কাছে পেলে যে কি করতাম আমি নিজেই বুঝতে পারতাম না। আমি যদি এখানে যাই তার চ্যানেলে ঢুকবো, দেখেন এই যে হচ্ছে প্রিন্স ইসলাম, আমি যদি তারে দেখাই, দেখেন 2018 সালে জয়েন করছে, 72টা ভিউ। দেখেন অন্যের ভিডিও 4 বছর ধরে ভিডিও আপলোড করে না, অর্থাৎ 5 বছর আগে একটা ভিডিও আপলোড করছে, আর এখানে তারপরে 1 বছর পরে একটা ভিডিও আপলোড করছে। তো এই ধরনের একটা জিমেল দিয়া আমি বুঝলাম না, মানুষকে এরকম বিভ্রান্ত করা এটা ঠিক না। তো ওই লোককে বলবো যে ভাই আমার ভিডিও যদি ভালো না লাগে, কিংবা যে কোনো মানুষের ওইভাবে কারো কমেন্ট করা যাবে না, ভালো ভালো লাগবে না বাট দেখবেন না, কিন্তু আউল ফাউল কিংবা ফালতু কমেন্ট করা যাবে না। এটা ইউটিউবের একটা রুলস আছে, একটা নিয়মকানুন আছে, সেগুলো মেনে আপনাকে চলতে হবে। যদি ভালো না লাগে তাহলে আপনি দেখবেন না। তো আমার দর্শক যারা আমার ভিডিওগুলো দেখছেন, আজকের ভিডিওতে আমি বলতে চাই কোনটা, মন থেকে আমাকে যারা ভালোবাসেন সবাইকে বলবো যে এই ধরনের লোকের কাছে থেকে সবাই সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন। কে কী করলো না করলো সেগুলো নিয়ে টানা হাসরা করে। আমি একটা ভিডিও দিছি সেখানকার নিয়ে আর তো টানা হাসরা কী বলছে বুঝতে পারছেন? তো মূলত আজকে এই ভিডিওর ভিতর আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। হয়তো ভিডিওটা একটু লং হলো, কিন্তু আপনারা প্লিজ কেউ মনে কিছু নেবেন না, ওকে? সো গাইজ দেখেন এই ভিডিওর ভিতর করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ওই ভাইটা যেহেতু কমেন্ট করছিল, তো আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওর ভিতর যাই কিছু দেখাই সেগুলোর কিছু ব্যাখ্যা থাকে। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল, কিন্তু ভিডিওতে আমি আজকে ততটা আর কি খুশি হলাম না, কিন্তু ওই ভাই যেহেতু মন খারাপ করে দিয়েছে, যার কারণে আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। তো পরবর্তীতে ভিডিওতে দেখাবো, অবশ্যই কোনো সমস্যা নাই, কিন্তু নেক্সট আমি আরও ভিডিও বানাবো, ঠিক আছে? তো আপনাদের কমেন্টে যদি সুন্দর হয় তাহলে সেই উপলক্ষে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ।